যুবক কাজী নজরুল ইসলামের উত্তরসূরি, কথা বলেন ঠিক কিনা? আমি যখন ইন্টারে পড়ি একটা কবিতা পড়েছিলাম যে যুবকরা ইচ্ছা করলে সাগরকে ভরাট করে নগর বানাতে পারে, কথা বলেন ঠিক কিনা? আর নগরকে খুঁড়ে খুঁড়ে সাগর বানাতে পারে। অতএব মুরব্বীদের হালহাতিয়ার ডিল, যুবকরা চাঙ্গা থাকবেন। রাজি আছেন? যুবকরা একটু তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। কেননা নতুন স্বাধীনতা এনে দিয়েছে কারা? 80 বছরের বুড়া না আবু সাইদের মতো বীর মুজাহিদরা, কথা বলেন ঠিক কিনা? বীর মুগ্ধর মতো মুজাহিদরা। এই জন্য যুবকরা আছে বিদায় বাংলার জমিন এখন প্রত্যেকটা জায়গায় ওপেন তাফসীরুল কোরআন মাহফিল হয়, কথা বলেন ঠিক কিনা? কেননা তরুণ যুবক ছিলেন কাজী নজরুল ইসলাম, যুবক ছিলেন হযরত বেলাল, হযরতে খাব্বাব, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, কথা বলেন ঠিক না বেঠিক? সমস্যা? সম্মানিত ভাইরা আমার, আমি বলেছি আজকে সারা ওয়ার্ল্ডে মুসলমানের দেশ হচ্ছে 56টা। জোরে বলেন কয়টা? আওয়াজ দেন, আরো জোরে আওয়াজ দেন। আল্লাহ পাক বলছে কুল হাল ইয়াস্তাউইল্লাযীনা ইয়ালামুন, হে রাসূল আপনি বলুন। সূরাতুজ জুমার 9 নম্বর আয়াত খুলে দেখবেন। ব্যাখ্যা করার মতন সময় এখানে আমার নাই। আল্লাহ পাক বলছে যারা জানে আর যারা জানে না, তারা কি দুই পক্ষ কখনো সমান হতে পারে? কথা বলেন ঠিক কিনা? ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব, যারা বুদ্ধিমান তারাই শুধু আল্লাহর কোরআনের উপদেশ গ্রহণ করে। তাহলে বুদ্ধিমান কারা কারা? হাত তোলেন। বুদ্ধিমান কারা? বুদ্ধিমান কারা? হাত তোলেন তো দেখি। মাশাআল্লাহ, হাত নামান। তাহলে বুদ্ধিমান যারা কোরআন মানে তারা, আর বুদ্ধি সারা বুদ্ধিহীন যারা কোরআনের বিরোধিতা করে তারা। নিজে কোরআন শুদ্ধ করে পড়তে জানে না, এখানে মাদ্রাসা হয়েছে, অনেকে চায়ের দোকানে কিবোধ গায়ে আছে না নাই? তাই মাদ্রাসা দেশে ভিক্টোরি খাওয়ার জন্য, কালেকশন করার জন্য, কথা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত সিলমারির ভাইরা আমার, গভীর মনোযোগ দেন। আপনারা বলেন মোল্লাদ্দর মসজিদ পর্যন্ত, আল্লাহ বলেন না, মোল্লাদ্দর মসজিদ পর্যন্ত নয়। মোল্লাদ্দর হচ্ছে আল্লাহর কোরআন পড়ার পরে মোল্লাদ্দর পার্লামেন্ট থেকে আল্লাহর জান্নাতুল ফেরদাউস পর্যন্ত। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে ভিক্ষার ঝুলিটা আমাদের হাতে কে দিছে শুনলে আপনারা তখন কানটা খোলেন, হৃদয়ের দিলটা খুলে দেন, চোখের পর্দা সরায় দেন, বিবেক দিয়ে বোঝেন আজকে মাদ্রাসার ভিক্ষা, মসজিদের ভিক্ষার এই ঝুলিটা আপনার হাতে কে ধরাই দিছে? আল্লাহ ধরাই দিছে নাকি? যারা নামাজ পড়বে আল্লাহ তাকে 4টা পুরস্কার দিবেন। 1 নাম্বার পুরস্কার হচ্ছে তাদের জীবনে কোনোদিন অভাব থাকবে না। কিন্তু আজকে যারা নামাজি মাদ্রাসার হুজুররা, তাদের বাড়ির ভিতরে খাবার নাই। কারণটা কি? এই ভিক্ষার ঝুলি আমাদের হাতে কে দিল? আমি শুনেছি আমার পেছনে একজন ভালো শিক্ষিত মানুষ, কে জানি নাম মনে নেই আমার, ওনার কাছে আপনারা শুনতে পারবেন। ইতিহাস থেকে বলি, আজ থেকে প্রায় 250 বছর আগে এই দেশ যখন ব্রিটিশ শাসন করেছিল, কথা বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক কিনা? ব্রিটিশরা যখন এই দেশ যখন শাসন করেছেন, তখন তারা চিন্তা ভাবনা করে দেখেছে শ্রোতা মজা পায়, বাড়িতে গিয়ে ঘুম পারে, ফজরে উঠলে জিজ্ঞেস করা হয় খবর কি? কয় ভাইজান 2টা পর্যন্ত ওয়াজ শুনেছি, ফজরের নামাজ নাই। 10টার সময় জিজ্ঞেস করে বক্তা কি সম্পর্কে ওয়াজ করেছে? বক্তা এত সুরের ওয়াজ করেছে, কি বলেছে মনে নাই, তবে সুরটা মনে আছে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আগে নামাজের আয়াত আসেন নাই, প্রথম যে আয়াতটা নাজিল করেছে সেটা হচ্ছে, সবাই পড়েন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক
খালাকাল ইনসানা মিন আলাক। আল্লাহু আকবার বলেন। এটা মুসলমানের আওয়াজ না, এটা হিন্দুদের আওয়াজ। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন আল্লাহু আকবার। তার মানে আল্লাহ পাক বলছে আগে শেখো, আগে কি করো? কথা বলেন। নামাজ পড়তে গেলে সূরা জানার দরকার আছে না নাই? এক মুরব্বিকে জিজ্ঞাসা করলাম, চাচা বলেন তো যাই নামাজের দ্বারা দোয়া কি কয়, এটা ব্যাপার হল নাকি? চাচা বলেন। কয় ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারিস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা। আছে না নাই? আল্লাহ জানেন নামাজ পড়তে গেলে সূরা লাগবে। নামাজ ভঙ্গের কারণ হচ্ছে অনিষ্টি মাদ্রাসায় শিক্ষা দেয় কি দেয় না? প্রথমটা হচ্ছে নামাজে অশুদ্ধ পড়া। এই জন্য দাড়ি পাকি গেল, যৌবন বয়সে বদমাশি, আর মধ্যম বয়সে চুরি ডাকাতি, বৃদ্ধ বয়সে এসে দাড়ি রেখে কয় আমি ভালো হয়ে গেছি। আছে না নাই? এই সকল বুড়াদের যন্ত্রণায় মসজিদের ইমাম পর্যন্ত শান্তি পায় না। কথা বলেন ঠিক না বা ঠিক? সূরা কিরাত শুদ্ধ নাই, নামাজ শুদ্ধ নাই। নামাজের মধ্যে বারবার বলতেছে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। 5 ওয়াক্ত নামাজের ভিতরে বারবার পড়া হয় কি হয় না? বলছে আল্লাহ তোমার কাছে সাহায্য চাই, তোমার ইবাদত করি। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মুরব্বী নামাজের মধ্যে দাঁড়িয়েছে, কোরআন শুদ্ধ না জানার কারণে প্রথমে বলছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুটা শুদ্ধভাবে বলতে না পেরে বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হা হচ্ছে 2 প্রকার। জোরে বলেন কয় প্রকার? একটা হচ্ছে হায়ে হতি, আর একটা হচ্ছে হায়ে হওয়াজ। একটা আলহামদু শব্দের অর্থ হচ্ছে সকল প্রশংসা একজনকার জন্য, তিনি কোন সাধারণ মানুষের রব না, তিনি সমস্ত আসমান জমিনের রব। আলহামদুলিল্লাহ শব্দের অর্থ হচ্ছে সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। ভাইজান আমার, আর যখন ওই মুরব্বী শুদ্ধ করে কোরআন জানে না, বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বড় হার জায়গায় ছোট হা ব্যবহার করে। আছে না নাই? ছোট হার অর্থ হচ্ছে সমস্ত ছিঁড়া কাপড়, পচা কাপড়, নোংরা কাপড়, দুর্গন্ধযুক্ত কাপড় আল্লাহর জন্য। নাউজুবিল্লাহ না সুবহানাল্লাহ? জোরে বলেন নাউজুবিল্লাহ না সুবহানাল্লাহ? তাহলে প্রথম তাকবীরের পরে যদি ছিঁড়া কাপড়, পচা কাপড়, নোংরা কাপড় আল্লাহ দেন, আর কিয়ামত পর্যন্ত নামাজ পড়ার কারণে নামাজ কবুল হয় না, মানব রচিত দলকে সমর্থন করেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সূরাতুল জুমার 9 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। আল্লাহ পাক বলছে কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। এখানে যারা আছে সকলের হয় ডায়াবেটিস, না হলে মেহ। আওয়াজ নাই। জোরে বলেন আল্লাহু আকবার। যুবক কারা আছেন হাত তোলো। যুবক কাজী নজরুল ইসলামের উত্তরসূরি। কথা বলেন ঠিক কিনা? আমি যখন ইন্টারে পড়ি একটা কবিতা পড়েছিলাম যে যুবকরা ইচ্ছা করলে সাগরকে ভরাট করে নগর বানাতে পারে। কথা বলেন ঠিক কিনা? আর নগরকে খুঁড়ে খুঁড়ে সাগর বানাতে পারে। অতএব মুরব্বীদের হালহাতিয়ার ডিল, যুবকরা চাঙ্গা থাকবেন। রাজি আছেন? যুবকরা একটু তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। কেননা নতুন স্বাধীনতা এনে দিয়েছে কারা? 80 বছরের বুড়া না আবু সাইদের মতো বীর মুজাহিদরা? কথা বলেন ঠিক কিনা? বীর মুগ্ধর মতো মুজাহিদরা। এই জন্য যুবকরা আছে বিদায় বাংলার জমিন এখন প্রত্যেকটা জায়গায় ওপেন তাফসীরুল কোরআন মাহফিল হয়। কথা বলেন ঠিক কিনা? কেননা তরুণ যুবক ছিলেন কাজী নজরুল ইসলাম, যুবক ছিলেন হযরত বেলাল,
হযরতে খাব্বাব, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কথা বলেন ঠিক না বেঠিক? সমস্যা? সম্মানিত ভাইরা আমার, আমি বলেছি আজকে সারা ওয়ার্ল্ডে মুসলমানের দেশ হচ্ছে 56টা। জোরে বলেন কয়টা? আওয়াজ দেন, আরো জোরে আওয়াজ দেন। আল্লাহ পাক বলছে কুল হাল ইয়াস্তাউইল্লাযীনা ইয়ালামুন, হে রাসূল আপনি বলুন। সূরাতুজ জুমার 9 নম্বর আয়াত খুলে দেখবেন। ব্যাখ্যা করার মতন সময় এখানে আমার নাই। আল্লাহ পাক বলছে যারা জানে আর যারা জানে না, তারা কি দুই পক্ষ কখনো সমান হতে পারে? কথা বলেন ঠিক কিনা? ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব, যারা বুদ্ধিমান তারাই শুধু আল্লাহর কোরআনের উপদেশ গ্রহণ করে। তাহলে বুদ্ধিমান কারা কারা? হাত তোলেন। বুদ্ধিমান কারা? বুদ্ধিমান কারা? হাত তোলেন তো দেখি। মাশাআল্লাহ, হাত নামান। তাহলে বুদ্ধিমান যারা কোরআন মানে তারা, আর বুদ্ধি সারা বুদ্ধিহীন যারা কোরআনের বিরোধিতা করে তারা। নিজে কোরআন শুদ্ধ করে পড়তে জানে না। এখানে মাদ্রাসা হয়েছে, অনেকে চায়ের দোকানে কিবোধ গায়ে আছে না নাই? তাই মাদ্রাসা দেশে ভিক্টরি খাওয়ার জন্য, কালেকশন করার জন্য। কথা বলেন ঠিক না বেটি? সম্মানিত সিলমারির ভাইরা আমার, গভীর মনোযোগ দেন। আপনারা বলেন মোল্লাদ্দর মসজিদ পর্যন্ত, আল্লাহ বলেন না, মোল্লাদ্দর মসজিদ পর্যন্ত নয়। মোল্লাদ্দর হচ্ছে আল্লাহর কোরআন পড়ার পরে মোল্লাদ্দর পার্লামেন্ট থেকে আল্লাহর জান্নাতুল ফেরদাউস পর্যন্ত। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে ভিক্ষার ঝুলিটা আমাদের হাতে কে দিছে শুনলে আপনারা তখন কানটা খুলেন, হৃদয়ের দিলটা খুলে দেন, চোখের পর্দা সরায় দেন, বিবেক দিয়ে বোঝেন। আজকে মাদ্রাসার ভিক্ষা, মসজিদের ভিক্ষার এই ঝুলিটা আপনার হাতে কে ধরাই দিছে? আল্লাহ ধরাই দিছে নাকি? যারা নামাজ পড়বে আল্লাহ তাকে 4টা পুরস্কার দিবেন। 1 নাম্বার পুরস্কার হচ্ছে তাদের জীবনে কোনোদিন অভাব থাকবে না। কিন্তু আজকে যারা নামাজি মাদ্রাসার হুজুররা, তাদের বাড়ির ভিতরে খাবার নাই। কারণটা কি? এই ভিক্ষার ঝুলি আমাদের হাতে কে দিল? আমি শুনেছি আমার পেছনে একজন ভালো শিক্ষিত মানুষ, কে জানি নাম মনে নেই আমার, ওনার কাছে আপনারা শুনতে পারবেন। ইতিহাস থেকে বলি, আজ থেকে প্রায় 250 বছর আগে এই দেশ যখন ব্রিটিশ শাসন করেছিল। কথা বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক কিনা? ব্রিটিশরা যখন এই দেশ যখন শাসন করেছেন, তখন তারা চিন্তা ভাবনা করে দেখেছে ইসলামকে যদি রাষ্ট্রীয় পর্যায়ে পর্যন্ত নিয়ে যায়, আমাদের ইসলাম বিরোধী কার্যক্রম, আমাদের আইনগুলো কেউ মানবে না। কথা বলেন ঠিক কিনা? আমাদের কথা কেউ শুনবে না, আমাদের শেয়ারটা হারিয়ে যাবে। এই জন্য তারা ইসলামটাকে এমন একটা জায়গায় নিয়ে এসেছে। তারা পার্লামেন্টের মধ্যে বুদ্ধি পরামর্শ করে শুরা সদস্যের মধ্যে তারা চিন্তা করলেন, মসজিদ মাদ্রাসা যেগুলা হয় এগুলাকে সরকারি তহবিল বন্ধ করে দাও। কথা বুঝতেছেন? সরকারি থেকে কোন তহবিল যখন বন্ধ হবে, এই সকল মোল্লা মুন্সিরা কালেকশন করার জন্য রাস্তাঘাটে নেমে পড়বে। কথা বলেন ঠিক কিনা? মানুষের কাছে ঘৃণিত হবে, আর মানুষ মনে করবে মাদ্রাসায় বাচ্চা দিলে এটা ভিক্ষা করি খাবে, দাওয়াত খাবে, এটার দ্বারাই কোনো কাজ হবে না। এই চিন্তাটা তারা করে এই জন্য মসজিদ মাদ্রাসার হুজুরদের হাতে দিল ভিক্ষার ঝুলি, আর রাষ্ট্রীয়ভাবে দিল হিন্দু বৌদ্ধ নাসারাদেরকে তাদের পূজা মণ্ডপ পরিচালনা করার জন্য রাষ্ট্র তহবিল দিল। কথা বলেন ঠিক কিনা? মাদ্রাসা চলে ভিক্ষার ঝুলি দিয়া, আর পূজা মণ্ডপ চলে পার্লামেন্টের টাকা দিয়া। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে মুসলমানদের হাতে ভিক্ষা তুলে দিয়েছেন কারা? জোরে বলেন কারা? ব্রিটিশরা। কারা? এই জন্য সম্মানিত ভাইরা আমার, কোরআনুল কারীম যে আপনি পড়তে যাবেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক,
পড়ো তোমার প্রভুর নামে। প্রথমে আল্লাহ পাক জিবরাইল কে পাঠাই দিয়ে বিশ্বনবীর কাছে যখন প্রথম আয়াত দিলেন, বললেন ইকরা। আল্লাহ রাসূল বললেন আমি পড়তে জানি না। কথা বলেন ঠিক কিনা? ওলামা ইকরাম কান খাড়া করেন, শ্রোতারা মনের দিল দিয়া বুঝেন, কিসসা কাহিনী বলার জন্য আসি নাই। কেননা ন্যূনতম হলো কামিল পাশ করেছি, ইলম কালাম না থাকলেও অন্তত বুঝতে পারি। কথা বলেন ঠিক কিনা? ইকরা মানে পড়ো। আল্লাহ রাসূল বলছে কি পড়ব? তারপরে বলেন পড়ো। আল্লাহ রাসূল বললেন কি পড়ব? তিনবারের বারায় যখন বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে